আজকে আমরা এই ভিডিওতে দেখব কিভাবে বগির সাথে ট্রেনের ইঞ্জিন জোড়া লাগানো হয়। ট্রেনটি তার গন্তব্যস্থলে এসে পৌঁছেছে। এখন ইঞ্জিন থেকে বগি আলাদা করা হচ্ছে। আলাদা করা শেষে আমরা এখন ইঞ্জিনের সাথে উঠে পড়েছি। ইঞ্জিনটি লাইন ক্রসিং করার জন্য সামনের দিকে এসে পড়েছে। কারণ লাইন ক্রসিং করার পর সে আবার তার সামনের দিকে এগিয়ে যাচ্ছে, অপর প্রান্তে তার কোচের অপর প্রান্তে চলে যাবে। সেখানে গিয়ে সে আবার ফেরত এসে সে 1 নম্বর লাইনে এসে তার কোচের পিছন সাইডে, অর্থাৎ এখন যেটাই সম্মুখীন হবে সেদিকে লাগাবে। আমরা দেখতে থাকি। স্টেশনে মোট 3টি ট্র্যাক আছে। আমাদের প্রথম ট্র্যাকে আমাদের বগিগুলো, দ্বিতীয় ট্র্যাকটা খালি। দ্বিতীয় ট্র্যাক দিয়ে আমরা প্রথম লাইন থেকে এসে এই হচ্ছে আমাদের র্যাকগুলো। এটা সামনে লাগানো ছিল, এখন আর এই পাশে দেখা যাচ্ছে ঠিক এই পাশে এখন ইঞ্জিনটিকে লাগানো হবে। তার জন্য আমার 2টি ট্র্যাকের যে জয়েন্ট আছে, একটি লাইনে রূপান্তর হয়েছে, সেখানে পৌঁছাতে হবে। সেখান থেকে সে ক্রসিং করে আবার 1 নম্বর লাইনে ঢুকবে। ওই যে একটা লোক নামছে, সেই লাইনটিকে পরিবর্তন করবে। লাইন পরিবর্তন করা হয়ে গেছে। এখন দেখেন 2টা লাইন একসাথে হয়ে যাবে। 2টো লাইন সুন্দরভাবে একসাথে হয়ে যাবে। এখানে একটা আপনার কি আছে, চাবি আছে। এই চাবি দ্বারা লাইনগুলোকে পরিবর্তন করানো। ওই যে লোকটি লাইন পরিবর্তন, ইঞ্জিনটি পার হওয়ার সাথে সাথে লাইনটি পরিবর্তন করে দিল। এখন লক করে দেওয়া হবে যাতে অন্য কেউ ইচ্ছাকৃতভাবে লাইনগুলোকে চেঞ্জ করে না দিতে পারে, ট্রেনের যেন দুর্ঘটনা না ঘটে। সেই জন্য সে আবার লক করে দিল। এই কারণে এই হ্যান্ডেলটা অন করলেও আর লাইন পরিবর্তন হবে না। এখন এই ট্রেনের ইঞ্জিনটি আর কি 1 নম্বর লাইনে প্রবেশ করবে। দুই নম্বরে ছিল, এখন অটোমেটিক 1 নম্বরে চলে এসেছে। ওই সামনে দেখা যাচ্ছে কোচগুলো। কিছুক্ষণের মধ্যে আমরা কোচের সামনে পৌঁছে যাব। তো তখন দেখতে পাবেন কিভাবে বগির সাথে ইঞ্জিনের জোড়া লাগানো হয়। এই হচ্ছে ইঞ্জিনের হাবস এবং বগির। এখন ওয়ার্কাররা এটাকে একটু পজিশন করবে, ঠিকঠাকভাবে পজিশন করে ড্রাইভারকে জানাবে। ড্রাইভার তখন আবার বগির সাথে একটু ধাক্কা লাগিয়ে জয়েন্ট করে ফেলবে। তারপর এটিকে নাট বল্টু দ্বারা টাইট করতে হবে। ট্রেন আস্তে আস্তে এখন এগোচ্ছে। সেটা অটোমেটিক সুন্দরভাবে এই কবজার মতো আটকে গেল। কবজা আটকে গেল। এখন সেটা যেন খুলে না যায়, সেজন্য নাটগুলোকে টাইট করে টান টান করে নেওয়া হচ্ছে, যাতে ঝাঁকিয়ে নেওয়া চলে আর খুলে না যায়। ঠিক এইভাবেই ট্রেন এক পাশে এই নাটগুলোকে হালকা করে প্যাচগুলোকে খুলে এই কবজাটাকে উঠিয়ে আলাদা করা হয় এবং অপর প্রান্তে কবজা ফেলিয়ে নাটগুলোকে টাইট দিয়ে জোড়া লাগিয়ে দিতে হয়। এভাবেই ট্রেন জোড়া লাগানো হয় ইঞ্জিনের সাথে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। যদি এই ধরনের ভিডিও ভালো লাগে, আর বিভিন্ন ধরনের ভিডিও আমরা আনবো, এই ধরনের না, এই ধরনের ভিডিওগুলো দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, দেখতে থাকুন।